সুপ্রিয় দর্শক মন্ডলী, খবরের পর খবর। এবার আওয়ামী লীগের সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালিকা ফারজানা সে বিএনপির সভামঞ্চে উপস্থিত। এটা নিয়ে সিংড়া বিএনপির আহ্বায়ককে ক্লোজ করা হয়েছে। এ ব্যাপারে ইত্তেফাক একটা প্রতিবেদন করছে, সেটা হলো মেইন হেডিং, বিএনপির সভামঞ্চে পলকের শালিকা সিংড়া বিএনপির আহ্বায়ককে শোকজ। ভিতরে লিখছে, বিএনপির সভামঞ্চে আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শালিকা ফারজানা রহমান উপস্থিত থাকায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। অবশেষে সমালোচনার মুখে পলকের আপন চাচা শ্বশুর সিংড়া বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন নাটোর জেলা বিএনপি। ওই নোটিশে 48 ঘন্টার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এর আগে শুক্রবার বিকেলে সিংড়া উপজেলার কোটমাঠে এই জনসভা হয়। জনসভায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলুও একই মঞ্চে ছিলেন। ডাক্তার ফারজানা রহমান দৃষ্টি, পলকের স্ত্রী আরিফা জেসমিনের চাচাতো বোন এবং সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি। জনসভায় সভাপতিত্ব করেন সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনু। বিএনপির স্থানীয় সূত্রে জানা যায়, সিংড়া উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে শুক্রবার জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে মঞ্চে আসন গ্রহণ করেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তার সঙ্গে বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী গোলাম মোর্শেদ, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক শেখ ইমদাদুল হক আল মামুনও মঞ্চে আসন গ্রহণ করেন। সূত্রে আরো জানায়, এ সময় রহিম নেওয়াজ ও শেখ ইমদাদুল হক আল মামুনের ঠিক পেছনের চেয়ারেই বসেছিলেন পলকের শালিকা ফারজানা রহমান। বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মী সমর্থকরা ছবি এবং ভিডিও করে শুক্রবার রাতে ফেসবুকে ছড়িয়ে দেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিএনপিতে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়েছে। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।